নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু কথা পাঠ করে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত কপি গীতা। সপ্তঋষির এক ঋষি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে বিশ্ববিজয়ী হলেন স্বামী বিবেকানন্দ। আমি যাচ্ছি, তুমিও এসো। অসীমের রাজ্যে সপ্তর্ষিমণ্ডলের 7টি ঋষি ধ্যানমগ্ন। এক জ্যোতির তরঙ্গে ছেয়ে রয়েছে পরিবেশ। হঠাৎ সেই জ্যোতির তরঙ্গ থেকে সৃষ্টি হলো এক ছোট্ট শিশু। সে ধীরে ধীরে সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষির গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠল, আমি যাচ্ছি, তুমিও এসো। পরবর্তীকালে এই দর্শনের ব্যাখ্যা করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওই শিশুটি হলেন তিনি স্বয়ং, আর প্রধান ঋষি হলেন স্বামী বিবেকানন্দ। সপ্তর্ষি মণ্ডলের ঋষিকে কেন আনলেন শ্রীরামকৃষ্ণ এই ধূলির ধরণীতে? এনেছিলেন তাঁর বার্তাবহ করে। যে মহান আদর্শ তিনি জীবনে আচরণ করেছেন, সাধনার মাধ্যমে যে আধ্যাত্মিক ভাবরাজিকে তিনি পরীক্ষিত সত্য বলে প্রমাণ করেছেন, সেই ভাবরাশি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য পৃথক ব্যক্তিত্বের দরকার ছিল। প্রয়োজন ছিল ভিন্ন প্রকাশভঙ্গি। কামারপুকুর গ্রামের ক্ষুদিরামের আঙিনা আলো করা গদাই নয়, সেখানে দরকার যুগসন্ধিক্ষণের সফল বুদ্ধিজীবী পরিবারের ছেলে, বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্তকে। বেপরোয়া, তীক্ষ্ণ, ক্ষুরধার বুদ্ধি, যুক্তি ছাড়া কিছুই সে মেনে নেয় না। ভক্তির আবেগপূর্ণ প্রকাশ তাঁর কাছে বিহ্বলতা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও সহজে মেনে নিতে চান না নরেন্দ্রনাথ। তবু নরেনের জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতার অন্ত নেই। ভক্তদের মধ্যে কেউ কেউ অধৈর্য হয়ে বলে ফেলেন, কেবল নরেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি? আবার কেউ বলেন, একটা কায়েতে ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয়। হাসেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ভক্তদের কাছে বলে চলেন, নরেন হলো সহস্রদল পদ্ম, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখতে পেলাম না। যেমন গাইতে বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্ম বিষয়ে। কেশব সেনের মধ্যে একটা শক্তির খেলা, তাই সে এত বড়। কিন্তু নরেনের মধ্যে 18টি শক্তির খেলা। শ্রীরামকৃষ্ণের কথা শুনে মোটেই তুষ্ট হন না নরেন্দ্রনাথ। বলে ওঠেন, মশাই, আপনি এসব কথা বলবেন না। একেই তো আপনাকে লোকে পাগল বলে, আরও পাগল বলবে। নরেন পড়াশোনার জন্য আসতে পারেন না দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছুটে যান সিমলে। কিন্তু এটাই কি সব? নরেনকে যে আধ্যাত্মিক ভাবরাশি প্রদান করতে চান, সেই ভাব গ্রহণও সহজ হয় না নরেন্দ্রনাথের কাছে। তিনি শ্রীরামকৃষ্ণের কথাকে ব্যঙ্গ করে বলেন, কি ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর? হাসেন শ্রীরামকৃষ্ণ। তারপর
করেন, বুঝতে পারেন তর্ক নয়, নরেনের জন্য দরকার প্রত্যক্ষ উপলব্ধির। একদিন হঠাৎ নরেন্দ্রনাথকে স্পর্শ করেন শ্রীরামকৃষ্ণ। হঠাৎ স্পর্শে চমকিত নরেন্দ্রনাথ দেখতে পান পৃথিবীতে সবই ঈশ্বরের প্রকাশ। বাড়ির মাছের ঝোলের বাটিটাও ব্রহ্ম। খাওয়া হয় না নরেন্দ্রনাথের। হেদুয়ার রেলিং ধরে দিব্য আবেশে চিৎকার করে বলে ওঠেন, বলো বলো, তুমিও ঈশ্বর। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রত্যক্ষ সংগ্রামের সঙ্গে সঙ্গে ছিল পরোক্ষ গ্রহণের দৃশ্য, যা ঘটত সকলের অলক্ষ্যে। বিবেকানন্দের মধ্যে তাঁর বাহ্যিক প্রকাশ ঘটেছে কচ্ছিৎ কদাচিৎ। একদিন তিনি গভীর প্রেরণায় বলে উঠেছিলেন, দেখো, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করতে পারে। পরবর্তীকালে এই উচ্চারণ ছিল আরও স্পষ্ট। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায় লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। দক্ষিণেশ্বরের তর্ক বিতর্কের দিন শেষ হয়ে এলো। কাশীপুরের দিন। কাশীপুরের উদ্যানবাটিতে একদিন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন, নরেন, তুই কি চাস? সুখদেবের মতো উত্তর দিয়েছিল নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ, নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই। উত্তর শুনে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হননি। ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠেছিলেন, সে কি রে, আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষের মতো হবি, যার ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে। এত ছোট নজর করিসনি। তুই না গান গাস, जो कुछ है सो तू ही है। শ্রীরামকৃষ্ণ তাঁর ভার সমর্পণ করলেন নরেনের উপর। নরেনকে বিরাট বটবৃক্ষ হওয়ার আশীর্বাদের সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিলেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বর রূপে সকলের সেবা করার নাম বিজ্ঞান। স্বামী বিবেকানন্দ সেই উপলব্ধিতে সমৃদ্ধ হয়ে বললেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেদিন কাশীপুরে সেই প্রেমের বীজ রোপিত হয়েছিল স্বামী বিবেকানন্দের বিশাল বক্ষে। যা কিছু সবই তিনি। সেই প্রেমের টানে বারংবার তিনি তপস্যার গুহা ছেড়ে নেমে এসেছেন সাধারণ মানুষের মধ্যে। নেমে এসেছেন প্রাণের টানে, মনের টানে, দয়ায় নয়। সরলাবালা সরকার স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, তুমি শ্রীরামকৃষ্ণের দুরন্ত ছেলে, বজ্র লয়ে খেলো। বিবেকানন্দের বজ্র ছিল প্রেমের বজ্র। দধিচি মুনির মতো তিনি তাঁর জীবন যন্ত্রণা দিয়ে তৈরি করেছিলেন, নিক্ষেপ করেছিলেন ধ্বংসের জন্য নয়, উত্থানের জন্য। তাই দিকে দিকে ধ্বনিত হয়েছিল, ওঠো, জাগো, উত্তিষ্ঠত জাগ্রত। নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না। কাশীপুরের দিন শেষ হয়ে এলো পরিব্রাজনের দিন। দীর্ঘদিন ভারত ভ্রমণ করে শিকাগো ধর্ম সম্মেলনে দক্ষিণেশ্বরের নরেন হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। এইবার শুরু হলো তাঁর সন্ন্যাসী সংগঠন ও ভাব প্রচারের কাজ। দক্ষিণেশ্বরে যে কর্মের সূচনা শিকাগো থেকে শুরু হলো তাঁর প্রসার। বিদেশে ভাব প্রচারের খবর আসতে লাগলো কলকাতায়। শ্রীরামকৃষ্ণের ভক্তবৃন্দ শুনলেন নরেন্দ্রনাথ দত্ত পাশ্চাত্য জয় করে তাঁদের তত্ত্ব কথা শোনাচ্ছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা কই? যে শ্রীরামকৃষ্ণ নরেন নরেন করে পাগল হতেন, যাঁর পায়ের তলায় বসে নরেন্দ্রনাথ জেনেছিলেন ঈশ্বরীয় তত্ত্বের নিগূঢ় রহস্য, একমাত্র যিনি নরেন্দ্রনাথের অন্বেষণকে সমাপ্ত করে বলতে পেরেছিলেন, ঈশ্বর দেখেছি বই কি, তুই চাইলে তোকেও দেখাতে পারি। সেই
শ্রীরামকৃষ্ণের কোনো কথাই নরেন বলছে না, সে কেবল বেদান্ত প্রচার করছে। এ কি গুরুদ্রোহিতা, এ কি অকৃতজ্ঞতা? কি হলো নরেনের? ভক্তদের মধ্যে, এমনকি গুরু ভাইদের মধ্যেও ধারণা হলো নরেন অহংকারে ফুলে উঠেছে, সে শ্রীরামকৃষ্ণকে স্বীকার করছে না। স্বামী বিবেকানন্দ যে শ্রীরামকৃষ্ণের সৃষ্টি, এটা মনে করিয়ে দেবার জন্য ডিসাইপল অফ লর্ড শ্রীরামকৃষ্ণ নামে প্যাম্পলেট বিতরণ করা হলো। কলকাতার ভক্তমণ্ডলে যখন এইরকম জল্পনা কল্পনা জমে উঠেছে, তখন বিদেশ থেকে এলো স্বামী বিবেকানন্দের চিঠি। স্বামীজি লিখলেন, ভাই, আমি যখন বক্তৃতা করি তখন ভাবি, মেধো তোর পেটে এত ছিল, প্রভুর কৃপায় এসবই সম্ভব। এই দেশের লোকেরা এখন শ্রীরামকৃষ্ণের নাম বললে নেবে না, আগে তাদের দর্শন দিতে হবে, তবে তারা নামটিকে গ্রহণ করবে। চারদিক থেকে প্রচণ্ড বিরোধিতা, তাতে আমাদের ভয় কি বলো? আমরা শ্রীরামকৃষ্ণের তনয়, এই পৃথিবীকে উল্টে দিতে পারি। চিঠি পড়ে সমালোচনাকারীরা স্তব্ধ হলেন। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ ও স্বামী অভেদানন্দ ইত্যাদি গুরু ভাইরা, যারা বরাবর নরেনের ওপর বিশ্বাস করেছেন, তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। পাশ্চাত্য দেশে প্রচণ্ড বিরোধিতা ও নানাভাবে পরীক্ষিত হয়েছিল স্বামী বিবেকানন্দ। ঊনবিংশ শতাব্দীর নিউ ইয়র্ক শহর, বিরাট এক ড্রয়িং রুমে পায়চারি করছেন স্বামী বিবেকানন্দ। চিন্তামগ্ন মন, গভীরভাবে কি যেন খুঁজতে চাইছেন। ড্রয়িং রুমের এক কোণে বসে আছেন সারা এলেন ওয়াল্টে। তার উপস্থিতি সম্বন্ধে মোটেই অবহিত নন বিবেকানন্দ। তিনি একবার ড্রয়িং রুমে টাঙানো বিরাট আয়নার সামনে দাঁড়াচ্ছেন, আর একবার পায়চারি করছেন। পাশ্চাত্যের যুক্তিবাদী চিন্তায় ভাবিত এলেনের মনে যখন অধ্যাত্মবাদের প্রেরণা এসেছিল, তখন থেকেই তার মাথায় একটি ভাবনা ঘুরত, যাকে গুরুরূপে বরণ করব, তিনি হবেন নিখুঁত সম্পূর্ণ মানুষ। স্বামী বিবেকানন্দকে দেখার পর থেকেই কেবলই স্বামীজিকে নজরে রাখেন এলেন। ইনি কি একেবারে দোষহীন নিখুঁত মানুষ? না, কোনো খুঁত চোখে পড়েনি এলেনের। কিন্তু আজ বুঝি তাঁর ভুল ভাঙল। স্বামীজি এখনো অহংয়ে পূর্ণ, নিজের চেহারা সম্বন্ধে এত সচেতন। ঘরে ফেরার দুঃখে বিষণ্ণ হলো এলেন। হঠাৎ স্বামীজির চোখ পড়ে এলেনের উপর। এলেন দেখেন কোন সুদূরের রাজ্যে সেই চোখ বিচরণ করছে। ধীর ও গম্ভীর কণ্ঠে বলে ওঠেন বিবেকানন্দ, দেখো এলেন, কি আশ্চর্য ব্যাপার, আমি আমার মুখটি কেমন তা মনে রাখতে পারছি না। যতবার দেখছি ততবারই ভুলে যাচ্ছি। কেন এমন হচ্ছে বলো তো? বিস্মিত ও বিমূঢ় হলো এলেন। পরাজয়ের আনন্দে উল্লসিত হন। যাকে তিনি রূপের মোহে মোহিত ভেবেছিলেন, তিনি যে নাম রূপের পার হয়ে গিয়েছেন। কি বিচিত্র, কি অসীম এই ব্যক্তিত্ব! মাথা নত হলো এলেনের। পাশ্চাত্যের কাছে এইভাবে পরীক্ষিত হয়েছিলেন প্রাচ্যের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যাকে বন্দনা করে কাজী নজরুল বলেছেন, যজ্ঞাহুতির হোমশিখা সম তুমি তেজস্বী তাপস পরম। আর পাশ্চাত্য বিস্ময়ে বলে উঠেছিল, এ কার আবির্ভাব? হয়তো গৌতম বুদ্ধের, হয়তো যীশু খ্রিস্টের। ফরাসি সাহিত্যিক রোমারোলা স্বামীজি সম্বন্ধে বলেছেন, এই ব্যক্তিত্ব যেন একটি বিরাট বাজ পাখির মতো, যে তার অসীম শক্তি নিয়ে উড়ে যেতে চায় নিঃসীম আকাশে, কিন্তু এই জগতের প্রয়োজনে দুঃখ দুর্দশা তাঁর ডানা দুটিকে বেঁধে রেখেছে জোর করে। তাই অস্তিত্ব তাঁর মর্তে, কিন্তু
সত্তার বিচরণ আকাশের দিকে। অনন্ত করুণা বুকে নিয়ে শত শত গৌতম বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। জগৎ কল্যাণের জন্য অনন্ত করুণার আকাঙ্ক্ষা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার আধ্যাত্মিক আকাঙ্ক্ষা হারিয়ে গেল জগৎ কল্যাণের মধ্যে। সেই তেজস্বী দীপ্ত ভঙ্গিতে তিনি যেন জাগ্রত বিবেক, যে বিবেক আমাদের তাড়না করে না, আহ্বান করে। হে অমৃতের পুত্রগণ, মর্তভূমির দেবতা তোমরা পাপী। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর তা মিথ্যা কলঙ্কারক। সমগ্র মানব সভ্যতাকে তিনি অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা বলে সম্বোধন করেছিলেন। মনুষ্যত্বের জয়গান ছিল তাঁর জীবনের অঙ্গ। কারণ তিনি যে বিশ্বাস করতেন, আমি তাকে দেবতা বলি যাকে তোমরা ভুল করে মানুষ বলো। মানুষের জীবনে ইতিবাচক আশার গান শুনেছিলেন স্বামী বিবেকানন্দ। দৃঢ় কণ্ঠে বলেছিলেন, গরু কখনো মিথ্যা কথা বলে না, দেওয়াল কখনো চুরি করে না, কিন্তু গরু গরুই থাকে, দেওয়াল দেওয়ালই থাকে। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে, কিন্তু সেই মানুষই দেবতা হওয়ার সম্ভাবনা রাখে। এই বজ্রের মতো বাণী শুনে যে শুয়ে থাকে সে বসে পড়ে, আর যে বসে আছে সে দৌড়াতে থাকে। ভগিনী নিবেদিতার ভাই রিচমন্ড নোবেলের অভিজ্ঞতাও তাই। স্বামীজিকে যে একবার দেখেছে সে নিজেকে না শুধরে পারে না। মানুষটা হয়তো বেশি মন্দ ছিল, সে অল্প মন্দ হবে। স্বামী বিবেকানন্দের সংগ্রাম দেশেও কম ছিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে তিনি বুঝেছিলেন সমগ্রতা দিয়ে, অন্যেরা বুঝেছিল ভিন্ন রূপে। ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে বিবেকানন্দের ধমক খেতেন সকলে। যেমন গৃহীভক্ত হরমোহন মিত্র শ্রীরামকৃষ্ণের উপদেশ নিয়ে একটি প্যাম্পলেট ছাপালেন। তাতে শ্রীরামকৃষ্ণকে লেখা হলো লর্ড শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বেজায় চোটে লিখলেন, ফিরিঙ্গিয়ানা ভাব কেন ঢোকাচ্ছ? কেন, আর কোনো কি শব্দ ছিল না? ভগবান শ্রীরামকৃষ্ণ এই হচ্ছে চলিত কথা। দক্ষিণেশ্বরের ভাবে ভোলা শ্রীরামকৃষ্ণের সঙ্গে শিকাগো ভঙ্গিতে দণ্ডায়মান স্বামী বিবেকানন্দের বাহ্যিক প্রভেদ অনেকখানি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেন তুলসীতলার মানুষ, ভক্তিতে ভরপুর। সব সময় অলৌকিক ঘটনার ভিড় তাঁর জীবনে। মা জগদম্বার একান্ত অনুগত, কিন্তু স্বামীজি সাহেবদের হাততালি পাওয়া ঘোড়ায় চড়া সন্ন্যাসী, সঙ্গে অতুলনীয় রূপলাবণ্য। তাঁর ব্যক্তিত্বই চুম্বকের মতো টানে বেশি। এরকম বহু মানুষ আছেন যারা স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণকে পৃথকভাবে ভাবতে ভালোবাসেন, কিন্তু একটু তলিয়ে দেখলে সহজেই চোখে পড়ে শ্রীরামকৃষ্ণ সূর্যের আলোয়, স্বামী বিবেকানন্দ সর্বদা উদ্ভাসিত। কেবল আজকে নয়, স্বামীজির সন্ন্যাসী গুরু ভাইরাও অনেক সময় স্বামী বিবেকানন্দের প্রকাশভঙ্গিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো বলে মেনে নিতে পারেননি। এই দ্বন্দ্ব প্রকট হয়েছিল সন্ন্যাসী সংঘের মধ্যে সেবাভাব বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময়। দক্ষিণেশ্বরে একদিন দিব্য আবেশে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে উঠেছিলেন, জীবে দয়া, তুই কীটাণু কীট, তুই কি দয়া করবি? বল, শিব জ্ঞানে জীব সেবা। ঘরে উপস্থিত সকলেই সেই কথা শুনলেও প্রকৃত অর্থটি উদ্ধার করতে পারেননি। কিন্তু নরেন্দ্রনাথ দত্ত ঘরের বাইরে এসে বলেছিলেন, আজ নতুন এক কথা শুনলাম। ভগবান যদি দিন দেন তবে জগৎবাসীকে তা শোনাব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সেই দিনের বক্তব্যই সেবাভাব সূচনার মূল উৎস।
কিন্তু কেবল একটি ঘটনা নয়, বহুভাবে তিনি নরেন্দ্রনাথের মনে এই সেবাভাবের অর্থকে দৃঢ় করে দিয়েছিলেন। নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের কথা বলে শেষ করলাম। সচ্চিদানন্দের কৃপায় আপনার সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ওম শ্রী পরমাত্মনে